রেল লাইনের ধারে মেঠো পথটার পরে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। দর্শী ছেলে সেই যুদ্ধে গেল ফিরল না তার শূন্য হৃদয়টা গুমরে গুমরে করে হাহাকার। দর্শী ছেলে সেই যুদ্ধে গেল ফিরল না তার শূন্য হৃদয়টা গুমরে গুমরে করে হাহাকার। ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পরে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পরে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে সে তো অশ্রু মুছে নাই আর গোপনে চুলে মুখ লুকিয়ে। বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে সে তো অশ্রু মুছে নাই আর গোপনে চুলে মুখ লুকিয়ে। সে তো ভাবছে খোকা ফিরবে লাখো মানুষের বাধা মারিয়ে। সে তো ভাবছে খোকা ফিরবে লাখো মানুষের বাধা মারিয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পরে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পরে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে ঘরে ফিরবে খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পরে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পরে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পরে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পরে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পরে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। আব্বা হুজুর, তুমি এই নিরাশ করে মসনদ আমার হাতে তুলে দিয়ে পরপারে চলে গেছো। আব্বা হুজুর, তুমি আমায় বলেছিলে নিরাশপুরের প্রজাদেরকে সুখে শান্তিতে ভরিয়ে রাখতে। আব্বা হুজুর, আমিও চাই এই নিরাশপুরের প্রজাবৃন্দ সুখে শান্তিতে বসবাস করুক। তুমি আমাকে দোয়া করো আমি যেন পারি এই নিরাশপুর
রাজ্যের প্রজাদেরকে সুখে শান্তিতে ভরিয়ে রাখতে আছিস উজির আজম মোহাম্মদ আলীকে আদেশ করো, আদেশ করো, আদেশ করো। উজির সাহেব বলুন জাহাপনা। কেমন আছে আমার এই নিরাশপুরের প্রজাবৃন্দ? আলহামদুলিল্লাহ, আপনার নিরাশপুরের শত কোটি প্রজা বেশ সুখে শান্তিতে বসবাস করছে আর আপনার গুণগান গাইছে জাহাপনা। তাই বুঝি উজির আজম উজির সাহেব আমার নিরাশপুর রাজ্যের একটা প্রজাও যেন অশান্তি ভোগ না করে, যেখানে খাদ্যের প্রয়োজন আপনি সেখানে খাদ্য দেবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন আপনি সেখানে বস্ত্র দেবেন, আর যেখানে ঔষধের প্রয়োজন আপনি ঠিক সেখানে ঔষধ। যথা আজ্ঞা জাহাপনা, আপনার আদেশ মোতাবেক সকল কাজ সম্পূর্ণ হয়ে যাবে জাহাপনা। আমার রাজ্যের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যেখানে আছে সবাই সবার ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে। ঠিক বলেছেন আলহামদুলিল্লাহ। উজির সাহেব বলুন। আজ কয়েকদিন যাবৎ আমার মনটা বিশেষ ভালো লাগছে না, তাই আমি মনস্থ করেছি আগামীকাল প্রত্যুষ আমি শিকারে যাত্রা করব। সে তো উত্তম যুক্তি জাহাপনা। ঠিক আছে, চলুন এই মুহূর্তে দরবার ত্যাগ করে আমি আপনার উড়িয়াবাজি ঘোড়া আপনাকে প্রস্তুত করে দিচ্ছি। সঙ্গে 10,000 বাছার সৈন্য আপনার সঙ্গে আমি প্রেরণ করব। চলুন জাহাপনা, এই মুহূর্তে আমরা দরবার ত্যাগ করি। না উজির আজম, আপনি আমার সঙ্গে শিকারে গেলে কে দেখবে এই নিরাশপুরের প্রজাবিন্দুদেরকে? তাই তো আপনার হাতে রাজ্যভার ছেড়ে দিয়ে আমি শিকারে যাত্রা করতে আপনি কি চাই। বলছেন জাহাপনা? আমি কি পারবো আপনার এই রাজ্যভার মাথায় নিয়ে রাজ্য পরিচালনা আমি করতে? জানি উজির আজম আপনি পারবেন আমার দায়িত্ব পালন করবার জন্য, তাই তো আপনার হাতে রাজ্যভার তুলে দিয়ে আগামীকাল আমি শিকারে যাত্রা করতে চাই। আপনি আমার উড়িয়াবাজ ঘোড়া প্রস্তুত করুন, আগামীকাল তাই হবে জাহাপনা। তাহলে চলুন আজকের মতো এখানে দরবার সমাপ্ত। তাই চলুন আলাপনা। ওই তো কত হরিণ চলে যাচ্ছে। আরে আরে হরিণ, তুই পালিয়ে যাবি কোথায়? ওখান থেকে একটা হরিণ আমি শিকার করবই করব। একে দেখতে দেখতে হরিণগুলো কোথায় চলে গেল? তবে কি আমি শিকার করতে ব্যর্থ হব? না, আমি শিকার করতে ব্যর্থ হব না। যেমন করে হোক না কেন শিকার আমাকে করতেই হবে। আরে আরে হরিণ, তুই পালিয়ে যাবি কোথায়? এবারে তোর নিস্তার নেই। না, পালিয়ে যেতে পারবি না। আবার তো হরিণগুলো লুকিয়ে পড়লো। তবে কি আমি শিকার করতে ব্যর্থ হয়ে যাব? না, যেমন করে হোক না কেন আমরা ঢাকা
তোদের সাহস তো কম নয়। নিরাশপুরের একাব্বর বাদশার সামনে এসেছিস ডাকাতি করবার জন্য। আমাদের সামনে বাদশা ফকির কেউই হতে পারে না, আমরা ডাকাত। তাই তো এই মুহূর্তে আমরা জানতে পেরেছি আপনার কাছে হীরা মুক্তা জহরত আছে। এই মুহূর্তে দিয়ে দিন, তা না হলে জানে মেরে ফেলবো। ওগো, এই বনমাঝে মালিককে কেউ নেই, কেউ নেই। এই ডাকাতের কবল থেকে কেউ নেই, কেউ নেই। জলদি বের করে দাও, তা না হলে এই ডাকাতের কবল থেকে তুমি আমায় রক্ষা করো। ডাকাত? এই জঙ্গল মাঝে ডাকাত भी চলবে না। কেন চলবে না? তোরা কোন হয়? আমরা ডাকাত। ডাকাত? হ্যাঁ। জীবন का মায়া থাকলে এই মুহূর্তে স্থান ত্যাগ কর। এই বনরাজ, আমি বলছি তোমার যদি মায়া থাকে তাহলে এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। এই শালা কুত্তে का বাচ্চা, এই বনরাজ, আজ এই মুহূর্তে তোর জান हम কাবাজ করে আলাইব। ঠিক আছে, দেখি কার বাপ কত শক্তি আছে। এই শালা কুত্তে লড়াই শালা ডাকাত, ডাকাত হট যা শালা। আরে এই জঙ্গল মাঝে তো চুপচাপ দাঁড়িয়ে আছিস? বল বল, তো মানব আছিস না দানব আছিস? আমি মানব আছি, তার পূর্বে বলো তুমি কে আছো? আমি जंगल में विराज करी, खाने का जंगल में विराज करी। মানুষ का বিপদ হলে, বিপদ কামি হলে তাকে উদ্ধার করে আমি বনরাজ আছি। বনের রাজা? হ্যাঁ, তো কোন হয়? তুমি আমাকে চিনতে পারছো না? नहीं नहीं, ভালো করেছে দেখো, আমি নিরাশপুরের একাব্বর বাদশা। নিরাশপুরের বাচ্চা একবার। हरे हरे राजा, तू तो हमारा मनी बाचिस। ले ले राजा ले, तू हमारा पेल्ला मिले। তোমার স্থান ওখানে নয় বনরাজ, তোমার স্থান ওখানে নয়। রাজা। তোমার স্থান হচ্ছে এই একাব্বর বৎসর মধ্যে। नहीं এসো ভাই, তুমি আমার नहीं नहीं रे মধ্যে बादशाह এসো। नहीं। हमें जंगल में विराज करे, ताई तो जंगली भंगली आदमी भी आछे। हमारा देह दिए तो गंध छुटছে, লোকজন দেখলে আমাকে ইনকার করে। কে বলে তুমি জঙ্গলি? কে বলে তুমি মূর্খ? আজ তুমি জঙ্গলি হলে, আজ তুমি মূর্খ হলে মানুষের বিপদে এমনি ভাবে এগিয়ে আসতে না। আজ তুমি আমার যে উপকার করেছো, তাই তো তোমাকে ভাই বলে আমার এই পক্ষে। ভাই, হ্যাঁ ভাই, জঙ্গলে ভঙ্গলে শুকনা চাকরি আছিস। আজ নিরাশপুর বাচ্চা কাপড় আমাকে ভাই বলে সম্বোধন করে আছে। লে লে রে রাজা, তো আমাকে তোহারা অঙ্গে জড়িয়ে লে। अरे राजा, আমি জঙ্গল মে বিরাজ করি, কাঁচা উঁচা পাখি বি শিকার করে হার করি। লোকজন আমাকে দেখে ইনকার করে, আমাকে বলে ওই তো যাচ্ছে জঙ্গলি। যারা তোমাকে ইনকার করে হ্যাঁ? তাদের মধ্যে মানবতা নেই। রাজা, আমি তোমাকে ইনকার করব না।
আমি তোমাকে ভাই বলে আমার পক্ষে স্থান রাজা! দিয়েছি। তুমি আমার ভাই হয়েই থাকবে। রাজা তবে একটি ঘোষণা করতে চাই। ঘোষণা? হ্যাঁ, বল ঘোষণা। বল রাজা, তোহার কি ঘোষণা? তাছাড়া তোকে हमारा कब पाल्टे दिते पारबे रे राजा? শোনো বনরাজ, আজ থেকে এই বনের রাজা রাজা! আজ থেকে তুমি বনের রাজা। কাউকে রাজা। তোমার কর দিতে হবে না। রাজা। কর ছাড়াই তুমি এই জঙ্গলে বসবাস করবে। রাজা বনরাজ, তোকে আর একটা কথা দিতে হবে রে রাজা। বলো। আমি যতদিন তোহারা পরগনার জঙ্গলে মাঝারে বিরাজ করে তোহারা রাজ্যে কখনো যদি যুদ্ধ বাঁধে আমাকে সংবাদ भी পাঠিয়ে দিবি। আমার জান দিতে হলো দেবো। পারিয়া দল নিয়ে তোহারা রাজ্য আমি উদ্ধার করিয়া দেবো। আর আমিও তোমাকে কথা দিচ্ছি ভাই, রাজা তোমার কখনো কোনো কিছুর প্রয়োজন হলে রাজা ওই নিরাশপুরে একা পরবৎসর কাছে যেও, আমি তোমাকে খালি হাতে ফিরাবো। রাজা বলো। তো हमारा কাছে জগতের কাছে মোহব্বতের আদমি আছিস। কে বলে আমি জঙ্গলি, কে বলে আমার শরীরে দুর্গন্ধ আছে। তুই আমার আখ্যা দিয়ে দিয়েছিস আমি বড় রাজা আছে। বনরাজ, রাজা আজ তুমি আমার যে উপকার করেছো তাই তো তার বিনিময়ে তোমাকে আমি কি দেব তাই ভাবছি। জিনিস আজ আমি তোমাকে কিছু উপহার দিতে नहीं চাই। नहीं रे राजा नहीं, हमारा কোনো উপহার লাগবে না। লাগবে না। লাগবে বনরাজ, নিশ্চয় লাগবে। আজ যদি তুমি আমার উপহার গ্রহণ না করো হ্যাঁ। তাহলে একা বছর মনটা যে একেবারে খারাপ হয়ে যাবে। না না রে রাজা না, তো যে জিনিস भी দিবি আমি সানন্দে তোরা জিনিস গ্রহণ করিয়া সযত্নে রাখিয়া দেবে। তাহলে ওই সে দেখো বনরাজ, গাছের সঙ্গে বাঁধা আছে আমার উড়িয়াবাজ ঘোড়া। ঘোড়া দিয়ে তো তোর সারা নিরাশের রাজ্যময় ঘুরে বেড়াস। তোরা উড়িয়াবাসকে ঘোড়া দিয়ে हम लोग কি করবে রে হয়তো তোমার কোন উপকারে আসতে পারে। রাজা? শুধু তাই নয়, আচ্ছা আজ তোমাকে আমার এই জরির জামা উপহার দিতে চাই। জরিন কা জামা? হ্যাঁ। তোরা জরিন কা জামা তো বাচ্চার গায়ে মানায়, রাজার গায়ে মানায়। আমি তো বনরাজ আছি, ওটা আমার গায়ে মানাবে না রাজা। ওই যে তোমাকে আমি উপাধি দিয়ে দিলাম, তুমি আজ থেকে বনের রাজা। তাই তো তোমাকে আমার এই গায়ের পোশাক তোমাকে গ্রহণ করতেই হবে। ঠিক আছে ঠিক আছে রে রাজা, ঠিক আছে। তো সাসা আদমি আছিস তাহলে দে তোরা জিনিস আমি সানন্দে গ্রহণ भी করব। তুমি খুশি হওনি বনরাজ? আরে রাজা আমি খুশি, জগৎ भी খুশি, খুদা তাআলা খুশি, সম্পূর্ণ পাহাড়িয়া আদমি সবাই তো খুশি। আমার চাইতে বড় খুশি আর কে হবে রে রাজা? বনরাজ, রাজা শিকার করতে এসেছিলাম হরিণ, আর আমি শিকার করব না। তাহলে আমি আমার রাজ্যে ফিরে যেতে চাই। তুমি আমাকে কিছু দূর এগিয়ে দিয়েছো। আরে তব সত্য, তবে রাজা তোহাকে ডাকাতের হাত থেকে রক্ষা করলাম। আজ মাঘে পূর্ণিমা রাত भी আছে, তাকিয়ে দেখ পাহাড়িয়া প্রত্যেকটি ডেরায় ডেরায় আলো জ্বলছে। পাহাড়িয়া মেয়ে ছেলে ওরা
पियो खाচ্ছে नाच करेगा गान करेगा সে মরাই চলেগা तू দেখবি না রাজা আরেকদিন না হয় সে তোমাদের নাচ গান আমি দেখবো রাজা চলো তুমি আমাকে কিছু দূরে গিয়ে দাও अरे राजा जंगल भी होते আমি তোহাকে আমার ডেরায় নিয়ে যাব তুই বসবি থাকবি আমি জঙ্গল বি হতে পারিয়া কুকুরল পাখি ধরে তোহাকে আহার করতে দেবো না না বলরাজ আজ আমার হাতে একদম সময় নেই আমাকে যে রাজ্যে ফিরে যেতে হবে ঠিক আছে চল চল রে রাজা চল ওইটা কত বড় খারাপ আদমি আছে গল্প করতে করতে তোকে জঙ্গল में পার করিয়া দে তাহলে চলো বলরাজ তুমি আমাকে কিছু দূরে গিয়ে দাও সম্মানিত উজির সাহেব আলামপনা কেমন আছে আমার নিরাশপুরের প্রজাবৃন্দ যাহাবনা আপনার নিরাশপুরের প্রজাবৃন্দ বেশ সুখে শান্তিতেই বসবাস করছে যাহাবনা একে উজির সাহেব আমার দরবার কক্ষে তো ময়লা আবর্জনায় ভরে আছে কেন তবে কি রসিক মালিক আমার দরবার কক্ষ ঝাড়ু দিচ্ছে না গোস্তাকে মাফ হয় আলামপনা আজ এক সপ্তাহ যাবৎ রাতের অন্ধকারে রসিক মালি এসে কখন ঝাড়ু দিয়ে যায় আমরা তা কেউ বলতে পারবো না একে বলছেন উজির সাহেব হ্যাঁ যা রাতের অন্ধকারে কখন ঝাড়ু দিয়ে যায় আপনারা কেউ বলতে পারবেন না মাসে মাসে মাইনে নেবে অথচ কাজে কেন তো ফাঁকে দেবে উজির সাহেব যাহাবনা আমি যে কিছুই বুঝতে পারছি না যাহাবনা উজির সাহেব বলুন যাহাবনা এই মুহূর্তে আপনি চলে যাবেন ওই রসিক মালির বাড়িতে রসিক মালিককে আমার আদেশ জানিয়ে বলবেন সে যেন আমার দরবারে হাজির হয় এ হচ্ছে বাদশাহের কাপড়ের আদেশ তাই হবে যাহাবনা আমি এখনই চলে যাচ্ছি যে করেই হোক রসিক মালিক আমি দরবারে নিয়ে আসবো যাহাবনা রসিক মালির স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মাসে মাসে মাইনে নিচ্ছে অথচ কাজে কেন তো ফাঁকি দেবে না এর একটা বিচার আমাকে করতেই হবে আছো কে উজির সাহেব এই যে রসিক মালিক হ্যাঁ, বলুন। আজ এক সপ্তাহ গত হয়ে গেল তোমরা কখন গিয়ে দরবার ঝাড়ু দিয়ে আসো তা মহলের কেউ বলতে পারে না তাই তো জাহাপনা আদেশ করেছে তোমরা অচিরে দরবারে গিয়ে জাহাপনার সঙ্গে সাক্ষাৎ করবে কথাটা যেন স্মরণ থাকে ঠিক আছে উজির সাহেব আপনি যান আমি আমার মাইলে নিয়ে আসছি তোমায় দেখতে জাগে বাসনা গিয়া কানা সোনা তোমায় দেখতে জাগে বাসনা গিয়া কানা সোনা পাকের ঘরে বাচ্চা রাখি আমি আসতে পারবো না পাকের ঘরে বাচ্চা রাখি আমি আসতে পারবো না
কই গেছিলি? কে? আমি ওই ঠাকুর বাড়া গেছিলাম। এই তল্লাতে ঠাকুর কোন শালাই রে? কে কি হয়েছে? এই বাড়ি আই সেই তোরে পাই না, তুই কোথায় যাস? সেটা কে তুই জানোস না? আমার পাড়ায় যেতে পান হাদা না খাইলে আর ভাল লাগে না। যত কথাই বলি না কেন, কি হয়েছে? ওই রাজবাড়িতে যেয়ে হ্যাঁ। রাজ দরবারটা ঝাড়ু দিয়ে আসি, চল যা। আমি পারবো না। কেন কেন? এই যে 12 বছর বিয়ে হয়েছে, এই 12 বছরের মধ্যে একটা গয়না গাঁতি কোনো কিছুই নাই। তা তো কত বাবু সকল, তাহলে কি এমনি থাকা যায়? হ্যাঁ, ওই মাইলেনি, তাহলে আমি তোর কোনো কিছুই দেই নাই। তুই আমার কিছুই দেশ নাই। তোর এই পিছা দিছে কে? কে আমার বিষয় দিছে নে কে জানোস? বুঝে আমার নানা। না না তো দিবই, না না নাতিনরে দিব, আমার যায় আসে কি? বাবারে বুঝরে। আচ্ছা তাহলে তোর এই হাতের চুরি কে দিছে? আমার হাতে চুরি দিছে কেনা? ওই যে আমার কাকা, এই যে যাইতেছে, এই যে টাকাই তো বাঁচতে রে দিবই, মেয়ে হিসেবে দেয়, তাতে সমস্যা কি? তবে যা তাই তোর এই কানের তাকে দিছে। কানে দিছে কেনা জানোস? এই যে দেখ, এই যে আমার বিয়ে দিছে। বিয়েতে তো দিবই, চুপি চুপি গপ্প করে, আর বিয়েতে এটা ওটা তো দিবই। আচ্ছা সবটাই তো দিল, সবাই সবটা দিল, এইবার তোরা জন্মের দোয়া দিব, তুই নিস। আচ্ছা তুই আমার দিবি আর